খুব কম সময়ে নিরামিষ বেগুনের সুস্বাদু রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। বেগুন বাহার গরম ভাতের সাথে দারুণ সুন্দর খেতে লাগে, আর বানানো খুবই সহজ। ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন। এই একটা রেসিপি দিয়ে ভাতের প্লেটটা পুরো পরিষ্কার হয়ে যাবে, এতটাই সুস্বাদু খেতে হয়। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। বেগুন বাহারের জন্য আমি এখানে দুটো লম্বা সাইজের বেগুন নিয়েছি। বেগুনগুলো খুব বেশি বড়ও না। বেগুনগুলো আমি 4 ফালি করে নিয়েছি, আর বোটা সমেতই করে নেবেন। আপনারা যে কোনো সাইজের বেগুন নিতে পারেন, তবে বেগুনের বোটা সমেত আপনারা কেটে নেবেন। এরপর বেগুনটা আমি ম্যারিনেট করে নেব। খুবই সিম্পল ম্যারিনেশন থাকবে। দিয়ে দেব প্রথমে নুন, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো বেগুনটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে 10 মিনিট মতন আপনারা রেস্টে রেখে দেবেন, তাহলে বেগুনটা খুব সুন্দরভাবে নুন চলে যাবে আর নরম হয়ে যাবে। দেখুন বেগুনটা খুব সুন্দর করে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি সরিয়ে রাখবো। 10 মিনিট পরে আমি বেগুনটাকে ভেজে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি। এরপরে আমি এতে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল। আপনারা এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন, তাহলে স্বাদ বেশি ভালো আসবে। আর অসুবিধে থাকলে আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন। গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা বেগুনগুলো আপনারা দিয়ে দেবেন। বেগুনগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ঢাকা দিয়ে 1 মিনিট মতন একটু ভেজে নেবেন। ঢাকা দিয়ে ভাজলে বেগুনটা খুব সুন্দর ভিতর থেকে নরম হয়ে যায়। অনেক সময় ঢাকা খুলে ভাজলে বেগুনটা শক্ত হয়ে যায়, তখন আর সিদ্ধ হতে চায় না। 1 মিনিট পরে ঢাকা খুলে বেগুনগুলোকে আমি উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। বেগুনটা আপনারা লাল লাল করে একটু ভেজে নেবেন, তবে প্রয়োজন মতন আপনারা গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে বাড়িয়ে নেবেন। দেখুন বেগুনটা আমি চারি সাইডটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। বেগুন এইরকমই লাল করে ভাজবেন, এর থেকে বেশি কালো করে ভাজবেন না। ভাজা হয়ে গেলে এগুলোকে একটা ঝাঁঝরির সাহায্যে তুলে নিয়ে প্লেটের মধ্যে রেখে দেব। এইভাবে বেগুনটা ভাজলে দেখুন বেগুনটা কত সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে, একদমই শক্ত নেই। তাই একটু ঢাকা দিয়ে আপনারা ভেজে নেবেন 1 মিনিটের জন্য। তারপরে আপনারা ঢাকা খুলে বাকিটা ভেজে নেবেন। এটা আমি সরিয়ে রাখলাম। এরপর একটা পেস্ট তৈরি করে নেব, যেটা বেগুন বাহারের স্পেশাল মশলা। দেখুন একটা প্লেটের মধ্যে সমস্ত মশলা আমি গুছিয়ে নিয়েছি 2 টেবিল চামচ ড্রাই কোকোনাট বা কোকোনাট পাউডার। আপনাদের কাছে ফ্রেশ কোকোনাট থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। আর দিয়েছি 1 চা চামচ সাদা সর্ষে, দিয়েছি 1 চা চামচ কালো সর্ষে, আর দিয়েছি 2 চা চামচ পোস্ত। এরপর এই শুকনো মশলাগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেবেন। নেওয়ার পরে খুব ভালো করে এটাকে গুঁড়িয়ে নিতে হবে। প্রথমে আপনারা জল কিংবা কাঁচা লঙ্কা ব্যবহার করবেন না। শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নিলে মশলাটা খুব সুন্দরভাবে পেস্ট হয়। দেখুন মিক্সিং জারের মধ্যে সমস্ত শুকনো মশলা আমি নিয়েছি। এরপরে খুব ভালো করে একবার গুঁড়ো করে নেব। দেখুন শুকনো মশলাগুলো খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, একটাও কিন্তু গোটা নেই। এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু নুন। নুন দিয়ে পেস্ট করলে আর তিতো হয় না। আর সঙ্গে দিয়ে দেব ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। আর সঙ্গে দিয়ে দেব সামান্য একটু জল। জলটা আপনারা নিজেদের প্রয়োজন মতন দেবেন। দেওয়ার পরে ঢাকনা আটকে খুব ভালো করে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন আমার পেস্ট তৈরি করা হয়ে গিয়েছে। এইরকমই স্মুথ একটা পেস্ট তৈরি করবেন। আর এই পেস্টটা কিন্তু ছেঁকে নেবেন না, এইরকমই ব্যবহার করতে হবে। মশলার পেস্ট আমি সরিয়ে রাখলাম। এরপর ওই বেগুন ভাজা তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু কালো জিরে, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর সঙ্গে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এইভাবে করলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তারপর সামান্য একটু জল দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। জল দিয়ে মিশানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ওই পেস্ট, যেটা সর্ষে পোস্ত আর নারকেলের পেস্ট তৈরি করে রাখা হয়েছিল। পেস্ট দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে এটাকে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে কষিয়ে নিতে হবে, যাতে পেস্ট একটু ঘন হয়ে আসে। দেখুন গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। গ্রেভিটা খুব সুন্দরভাবে ঘন হয়ে আসবে। দেখুন মশলাটা খুব সুন্দর করে ঘন হয়ে এসেছে। আবার একবার মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ধনে গুঁড়ো।
ধনে গুঁড়ো দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। ধনে গুঁড়ো দেওয়ার পরে আরো একবার খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়ে এসেছে। এরপর দেখুন তেলটাও কত সুন্দরভাবে রিলিজ করে দিয়েছে। আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়েছিলাম। লোতে দিলে তেলটা খুব সুন্দরভাবে উপরে ভেসে ওঠে। এইভাবে মশলাটা আপনারা 3 থেকে 4 মিনিট মতো লো ফ্লেমে কষিয়ে নেবেন। মশলাটা একটু কষানো হোক, ততক্ষণ আমি দেখে নেব দই। দই আমি নিয়েছি এখানে 3 টেবিল চামচ টক দই নিয়েছি। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। তবে টক দই অবশ্যই আপনারা রুম টেম্পারেচারের টক দই নেবেন। ফ্রিজের ঠান্ডা টক দই নেবেন না, তাহলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি ফেটে যাবে। এই ফ্যাটানো টক দইটা আমি ওই মশলার মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়ে খুব ভালো করে ওই মশলার সাথে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে লোতে দিয়ে রাখতে পারেন, তবে হাইতে দিয়ে একদমই কষাবেন না, তাহলে টক দইটা কিন্তু খুব তাড়াতাড়ি ফেটে যাবে, দানা দানা হয়ে যাবে। দেখুন খুব সুন্দর করে আমি বন্ধ করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দেব। আর এখানে স্বাদের ব্যালেন্সের জন্য আমি দিয়ে দেব হাফ চা চামচ চিনি। যেহেতু এখানে টক দই রয়েছে, তাই অবশ্যই আপনারা এখানে চিনি ব্যবহার করবেন। চিনি দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আরো 1 মিনিট মতন একটু কষিয়ে নিতে হবে। তারপর দেখুন তেলটা কত সুন্দরভাবে রিলিজ করে দিয়েছে। তেলটা যখনই এরকম রিলিজ করবে, তখনই বুঝবেন যে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়েছে। মশলা কষানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব অল্প করে একটু জল। ওই দইয়ের বাটিটা ধুয়ে অল্প করে আমি একটু জল দিয়েছি, তবে এর গ্রেভিটা কিন্তু পাতলা হয় না, একদম গায়ে মাখা মাখা হয়, তাই অল্প করে আপনারা জল ব্যবহার করবেন। আর বেগুন যেহেতু নরম, তাই বেশি সময় লাগবে না বেগুনটা সিদ্ধ হতে। দেখুন গ্রেভিটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছে। এরপর ঢাকা দিয়ে আরো 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে ফুটিয়ে নেব। ফুটানোর পরে দেখুন কত সুন্দরভাবে তেলটা রিলিজ করেছে। তেলটা রিলিজ করলে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুন। এরপর বেগুনগুলো গ্রেভির সাথে একটু হালকা করে মিশিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন, হাইতে দিয়ে রাখবেন না, গ্রেভিটা তাহলে খুব তাড়াতাড়ি কমে যাবে। এরপর উপর থেকে দিয়ে দেব 4-5টা মতন চেরা কাঁচা লঙ্কা, এটা একটা সুন্দর ফ্লেভার আসবে। আর দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো। দেওয়ার পরে হালকাভাবে একটু মিশিয়ে নেব। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য, কারণ বেগুন ভীষণই নরম হয় আর বেগুনটা অলরেডি আগে থেকে সিদ্ধ হয়ে রয়েছে, তাই বেগুনটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আর বেগুনের মধ্যে এই 2-3 মিনিটে গ্রেভিটাও খুব সুন্দরভাবে চলে যাবে। 3 মিনিট পরে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। তারপর 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। তারপর আপনাদের ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আর দেখুন লো ফ্লেমে করাতে তেলটা কত সুন্দর উপরে ভেসে উঠেছে আর গ্রেভিটা একদম পারফেক্ট হয়েছে। এর থেকে বেশি ঘনও করবেন না আর পাতলাও করবেন না। এরপর এগুলো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আর বেগুনগুলো কিন্তু একদম গোটা গোটা রয়েছে, ভেঙে একদমই যায়নি। তাই খুব বেশি নাড়াচাড়া করবেন না আর খুব বেশি সময় ধরে এটাকে ফোটাবেন না। খুব বেশি সময় ধরে ফোটালে বেগুনগুলো একদম নরম হয়ে যায়, ভেঙে যায়। বেগুন বাহারের বেগুনগুলো এইরকমই গোটা গোটা থাকলে বেশ খেতে ভালো লাগে। আর এই রেসিপিটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে হয়েছে, তাহলে খেতে কিন্তু আরো সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা এইভাবে একবার বানিয়ে নেবেন। দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ বেগুন বাহার। এটা আপনারা গরম ভাত দিয়েও খেতে পারেন, এছাড়াও আপনারা রুটি দিয়েও খেতে পারেন। দারুণ সুন্দর খেতে লাগে, একদম মুখে লেগে থাকার মতন স্বাদ। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।